ধানের গোলা আছে একটা গোলা লাগি দাও শ্রী রাধে ধ্যানে গানে যারে নাহি পাওয়া যায় ভজনে তার চরণ ছোঁয়া যায়। কথাটার অর্থ হলো এই, ভজন করে যাকে পাওয়া যায় না, এই যে ভগবানের নাম কীর্তন এমন একটা জিনিস, এই হৃদয় থেকে, এই শরীর থেকে, হৃদয় থেকে এমন জায়গাতে চলে আসে যে ভাবটা যেন আমার গোবিন্দের চরণটা পৌঁছায়। ভাবটা এমন, এই কীর্তন করতে ভাবে এমন ভাবে আসে যে আমি যেন গোবিন্দর, কেউ শুনুক আর না শুনুক, আমি যেন গোবিন্দকে শোনাচ্ছি। এই ভাবটা রাখতে হবে। এই ভাবের জন্যই বলা হয়েছে, মহাজন বলেছেন ধ্যানে গানে যারে নাই পাওয়া যায় ভজনে তার চরণ ছোঁয়া যায়। নাম মহাধন আপন दूसरी সম্পত্তি और না কামানি অরণ্য প্রভা নাই চিঠাধারা ঠাকুরানী। জি, এই যে একটা কথা, নাম মহাধনে আপন दूसरी সম্পত্তি আর না কামানি অরণ্য প্রভা নেহি আপনি ঠাকুরানী শ্রী রাধিকারানী। সবাই তো হিন্দি বলেন না, আমরা ভালো হিন্দি বলতে পারি না। কত মানে শ্লোক আছে যেগুলো বলার দরকার নেই, এখন কুমারের সময় সবাই বসে যাচ্ছে, অল্প সঠিক বলি। এই সংসার এমন একটা জিনিস, এই ভগবানের নাম গুণগান করতে আসলে বিভিন্ন কথা, বিভিন্ন আন কথা এসে যায়। কেন জানেন? সময় বড় প্রভাব, কাল, যদি বলো কাল কিসে, আমাদের শরীরে আছে 5টা ভূতাত্মা। এই 5টা ভূতাত্মা কি বলে জানেন? একটা বলে তুই হরিনাম শোন, আরেকটা বলে শুনিস না, আরেকটা বলে কি শুনে কি লাভ হবে, আরেকটা কি বলে জানেন? শুনলে আনন্দ পাবে, আরেকটা বলে শুনতে না, চল বাড়ি চল, বাড়ি চল। এটা হলো আমাদের 5টা পঞ্চভূত আছে, 5টা নাম তো আছে। তো এই সংসারে মানব বলছে কি জানেন? এই মানব বলতে কথা বলে হয় না, আমি পাঠক ঠাটক নই, আর কথা বলতে ডিস্টার্ব হয়ে যায়। আর যদি বলেন না খুব কষ্ট হচ্ছে, বিশ্রাম করে দিই। এই মানুষ বলছে আমি সবচেয়ে বড়, এই মানুষ বলছে আমি সবচেয়ে বড়। তাই ধরিত্রী কি বলছে জানেন? তুমি যদি সবচেয়ে বড় হবে তাহলে আমার পরে কেন দাঁড়িয়ে আছো? আমার পরে কেন দাঁড়িয়ে আছো? এই ধরিত্রী বলছে তাহলে আমি বড়, আমার পরে তুমি দাঁড়িয়ে আছো। তুমি বড়, আমি বড়। ধরিত্রী বলছে তুমি যদি বড় হবে, নাক বলছে তুমি যদি বড় হবে তা আমার মাথায় কেন আসো? কথা ভালো করে শুনবেন, সাংঘাতিক জিনিস। নাক মাথা বলছে তুমি আমার মাথায় কেন আসো? এই পৃথিবীটা তো পঞ্চনাক ধরে আছে নাকি? ঠিক তো? বুঝতে পারছো? তাই নাক বলছে আমি আমাদের তুমি কেন বসে আছো? নাক বলছে আমি বড়। এবার নাক বলছে আমি বড়। এর ভোলে বাবা বলছে তুমি যদি বড় হবে আমার গলায় কেন ঝুলিয়ে আছো? ভোলে বাবা বলছে তুমি যদি বড় হবে তাহলে আমার গলায় কেন ঝুলিয়ে আছো? তাহলে ভোলে বাবা কি বলছে? আমি বড়। এবার ভোলে বাবা বলছে আমি বড়। এর ভোলে বাবা যদি বড় হবে তো ওই যে কৈলাস পর্বত বলছে তাহলে তুমি আমার পরে কেন বসে আছো? কৈলাস বলছে আমার পরে তুমি কেন বসে আছো? তাই কৈলাস পর্বত বলছে তাহলে আমি বড়। কৈলাস পর্বত বলছে আমি বড়। তাহলে কৈলাস পর্বত বলে না, রাবণ বলছে তুমি যদি বড় হবে তা আমার ভয়টা তুমি কেন খাল বানাও? মানে রাবণ যখন আনতে গিয়েছিল পর্বত, তখন কিন্তু পর্বত কেঁপেছিল কিনা? কেঁপেছিল। তাহলে রাবণ বলছে আমি বড়। রাবণ বলছে তাহলে আমি যদি বড় হব। এবার বালি বলছে তুমি যদি বড় হবে তোমার ভূগোল জায়গায় কয়বার চুপাইছি আমি বলো তুমি ওই সমুদ্রে? বালি কবার বলে চুপিয়েছিল? 7 বার চুপিয়েছিল সমুদ্রে। তাহলে বালি বলছে আমি বড়। তা বালি তুমি যদি বড় হবে রামের বানে কেন তুমি মরলে? রামের বানে তো বালি মরেছিল না, তা বালির বানে তুমি তাহলে কেন মরলে? রাম বলছে তাহলে আমি বড়।
তা রাম বলছে তুমি তো বড় যদি হও তাহলে তুমি ভক্তের পিছনে পিছনে কেন ঘোরো? তাহলে এই কথা বলা যাচ্ছে যে ভগবানের বানের চেয়েও ভক্ত। তাই ভক্ত যে কিভাবে চিনবো এটাই তো বড় সমস্যা। এই কলিযুগ ভগবান নিজেই এসেছেন কলিযুগে, কত হরিনাম দিতে লোকের গায়ে মার খেয়েছেন, তাও নাম বলেছেন, কিন্তু ভগবানকে এই সাধারণ জীব চিনতে পারেনি। যে চিনেছে সে ধরেছে, আর যে চিনেনি সে বুঝতে পারেনি যে এই যে জিনিসটা কি। তাই মহাপ্রভু নিজেই বলেছেন যে ভক্তই হলো একমাত্র আমার বড়। তাই ভক্ত হিসাবে মানুষকে দেখতে হবে যে নিজে আমি যে বড় এই কথা বলা যাবে না। কে যে ভক্ত এই তো চেনাই এই সময় বড় মুশকিল। তবে বৈষ্ণব বিষ্ণু জানিতে হয় বৈষ্ণব, আর বৈষ্ণবের আকার হলো চারটা পাঁচটা। এই তিলক, বহির্বাস, উপনয়ন, তার সাদা সংকীর্তন আর সাদা প্রসাদ হচ্ছে এই বৈষ্ণবের পাঁচটা লক্ষণ থাকা হয়। এই যে বৈষ্ণবের সময়টা হলো এমন জিনিস, আমরা সংসারী জীব, এই যে সংসার থেকে রেখে যে আমরা যে মানুষকে ভগবানের পথে যাব, এটা ভীষণ কষ্ট। তাই কি বলছে জানে, জগন্নাথপুরী ছিলেন পুরাকালের রাজা, পুরুষোত্তম রামের রাজা ছিলেন, নাম ছিল পুরুষোত্তম। উনি কিন্তু জগন্নাথ দেবের রাজা ছিলেন। সেই রাজারা যখনই রাজকার্য সেরে এক জায়গায় বসেন, কিন্তু রাজাকে আগে তিনি কিন্তু জুয়া খেলতেন, অবশ্যই 10 মিনিট হলো 15 মিনিট হলো জুয়া খেলতেন। এই জুয়া খেলতে খেলতে জগন্নাথ মন্দিরের প্রসাদ, ওই জুয়া খেলার সময় ওই পূজারী এসে জগন্নাথ দেবের প্রসাদ এই রাজার হাতে দিচ্ছিলেন। কি খেয়াল বসে ওই জগন্নাথের প্রসাদ ওই পুরুষোত্তম রাজা বাহদ্দে নিয়েছিলেন। কথাটা খেয়াল করে শুনবেন, কিন্তু সবাই পাওয়া যাবে না। ওই জগন্নাথের প্রসাদ বাহদ্দে নিয়েছিলেন। ওই জোয়ার একটা ভাব, জোয়ার যে একটা পরিবেশ, জোয়া যেখানে বসে সেখানে পরিবেশ প্রবেশ করতেই হবে। কিছু মাত্র জন্য জোয়া যেখানে আসে সেখানে কিন্তু কলে প্রবেশ করে, এগুলো শাস্ত্রে প্রমাণ দিয়ে দিচ্ছে। তো যখন এই জোয়া খেলছিলেন তখন এই কিন্তু এই বাহদ্দে নিয়েছিলেন জগন্নাথের প্রসাদ। যখন প্রসাদ বাহদ্দে নিয়েছিলেন, যখন প্রসাদ পাওয়ার পরে ওনার চিন্তা আসলো, তাই তো আমি যে প্রসাদ বাহদ্দে নিয়েছি, যে বড় বড় মহাপরাধ, জগন্নাথ দেবের প্রসাদে বাহদ্দে নিয়েছি, আমার মতন পাপী এই জগতে আর তিনি জগতে আসিবেনি তো মনে হয় না। আর আমি যে রাজা যদি আমি এত বড় অপরাধ করি, তাহলে সাধারণ যে জনতা জীব এরা কি করবে? রাজা বড় চিন্তায় পড়ে গেলে, এই কথা কিন্তু কাউকে বলতে পারছেন না যে আমার মনের ব্যথাটা কি, এই কথা কিন্তু কাউকে বোঝাতে পারছেন না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন যায়, তখন রাজা নিজেকে যেন অতি ছোট মনে হচ্ছে। তাই উনি মনে মনে স্থির করেছেন যে আমি যে হাত দিয়ে আমি প্রসাদ নিয়েছি, এই প্রসাদ আমি অপমান করেছি, এর অপরাধ একমাত্র আমার এই হাতটা কেটে ফেলতে হবে। নিজে তো হাত কাটা যায় না। এই রাজকার্যে বসে সমস্ত কাজ করে, কিন্তু কাজে কিন্তু মন বসে না, কথায় মন বসে না। একটাই চিন্তা যে আমি কি করে আমার নিজের হাতটা কাটব। উনি কি করলেন, এই দুঃখের কথা কাউকে বোঝাতে পারলেন না। বুঝেছেন কাকে, যে মন্ত্রী, যে প্রধানমন্ত্রী থাকে, ওকে একদিন ডেকেছে, মন্ত্রী আমার কাছে আসো। তো বলছে, রাজামশাই বলেন আমি কি অপরাধ করেছি? না না না, তুমি কোনো অপরাধ করোনি, আমি যে কথা বলছি সেই কথা শোনো। প্রত্যেকদিন আজ 6-7 দিন ধরে আমি এই কামরায় ঘুমাতে পারি না, আমি এই রাত ঘুমাতে পারছি না। কেন? ঠিক 12টার সময় একটা ভূত আসে, সেই ভূতটা আমার পরিশান করছে। সে কি কথা, এই রাজমহলে পুরো ভূত আসে? আমি বলেন আমি এই ভূতটাকে আমি দেখবো, এই ভূতটাকে আমি ভাগাবো। বলছি ভূত ভাগাতে হবে না, ওই জানলা দিয়ে হাত বাড়ায়, ঠিক রাত 12টার সময় ওই জানলা দিয়ে হাত বাড়ায়, ওই হাত বাড়ায় আমাকে ডাকে, আমি রাতে শুতে পারি। ঠিক আছে মহারাজ, আমি সকাল
বেলা আজ সকালে কথা দিচ্ছি, রাত 12টা যে ভূত আছে সেই ভূতের হাত আমি কেটে ফেলাম। উনি রাধার সঙ্গে আজ্ঞা নিয়ে ঠিক যখনই রাতে 12টা বাজলো তখনই রাধা মশাই কি করলেন, ওই হাতটা বের করে দিলেন, হাতটা বের করে যখন দিলেন ওই মন্ত্রী তখন কি করলেন, ধারালো অস্ত্র দিয়ে এক কোপে সে ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে ফেলেন। যখনই হাত কেটে ফেলেন তখন কিন্তু রাধা মশাই চিৎকার দিচ্ছে, বাঁচা বাঁচা বাঁচা, যন্ত্রণা তো হবেই, যতই বিরহ যন্ত্রণা আমার বুকে থাক অন্তরে থাক, কিন্তু যে যন্ত্রণা তো একটা আসেই, ওই যন্ত্রণা বাঁচা বাঁচা করে যখন চিল্লায় তখনই বলছি আমাদের রাধা মশাই সর্বনাশ করেছি, জীবনে এত বড় করেছি, রাধা মশাই হাত কেটে ফেলেছি। এই বলি রাত, সেই সবই রাত 12টার সময় সমস্ত রাজকাজে যত লোকজন সবাই একজন হয়ে গেল, কি খবর যে রাধা মশাই হাত আছে মন্ত্রী কেটে ফেলে গেছে। বলছে না, মন্ত্রীর কোনো দোষ নাই, এ দোষ হলো কারণ নাই, আমি মন্ত্রীকে বলেছি তাই আমার হাত মন্ত্রী কেটেছি। এখন কি হবে? জগন্নাথ চিন্তিত হলেন, আজ আমার ভক্ত আমার জন্য, এই প্রসাদের জন্য, আমার ভক্ত আমার প্রসাদের মান রাখার জন্য নিজের হাত কেটে ফেলালেন। জগন্নাথ চিন্তা পড়ে গেলেন, এখন কি হবে? এই কলিযুগে যদি সাক্ষাৎ ভগবান থাকেন একমাত্র জগন্নাথ। জগন্নাথের কথা বলতে অনেক সময় আরেকদিকে চলে যায়। তখনই কি করলেন, সবাই রাজা প্রজারা সবাই পাশাপাশি একশো সবাই বলেন যে এই রাত্রের মধ্যে এই হাত কি করা উচিত। ওই জগন্নাথের মন্দিরের সামনে সিদ্ধ বকুল আছে, পাশেই বড় মাঠ আছে, সে জগন্নাথ মন্দিরের নামে ওই মাঠে রাজার হাত সেইখানে দাহন করা হলো। মানে দাহন করা মানে কি, ওই সমাধি করা হলো, সেখানটা সমাধি করে সেখানে রাখা হলো। কিছুদিন পরে ওই রাজা মশাই প্রাপ্ত হলেন, কিছুদিন পরে ওই হাত থেকে একটা গাছ উদ্ধার হলেন, একটা গাছ প্রস্তুত হলেন। সেই গাছের নামটা কি জন্য আমি ভুলে গেছি। এই গাছটাকে ওই গাছটাই যখন হইলো তো বড় বড় পাতা হলেন। ওই পাতা যখন হয় ওই পাতা কিন্তু কেউ জানে না যে গাছটার নাম কি। ওই জগন্নাথ দেব কি করে যে আজ আমার ভক্ত তো আমি দেখাতে পারি না যে আমি কলিযুগের ভগবান, তো কি করে উনি রাত প্রত্যেক দিন ওই মন্দির থেকে বেরিয়ে হাঁটতে 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 ওই গাছটা দর্শন করতে যেতেন। একদিন কি হলো, ওই পূজারি কেটে কি করে একদিন দেখতে পেয়েছে যে আজ জগন্নাথ মন্দিরে নাই। আর যারা জপরে যারা গিয়েছেন রাত 12টা 1টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে, দুপুরে কিন্তু বন্ধ থাকে না, 24 ঘন্টা মনে করে খোলা। কথা দেওয়া আছে 24 ঘন্টা খোলা, কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না, অল্প একটু সময় বন্ধ থাকে। যখন মন্দিরে যখন ওই মন্দির পূজারি যখন ঢুকছিলেন, যেখানে আমার মন্দিরে জগন্নাথ নাই, মন্দিরে জগন্নাথ নাই, তো বলছে ভাবছে কি হবে এখন পায়, আজ মন্দিরে জগন্নাথ নাই। উনি দরজা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন, একা একা বসে কাঁদতে শুরু করে দিলেন। যখনই কাঁদতে শুরু করে দিলেন জগন্নাথ চিন্তা করছে আমার ভক্ত আমাকে যদি না পায় সকালবেলা করে তো আমার নামে তিরস্কার হয়ে যাবে। উনি কি করলেন, ওই ক্ষেত থেকে দৌড়ি দৌড়ি ভাগতে ভাগতে চলে আসলেন জগন্নাথ। এসে ঠিক কাঁদতে কাঁদতে পূজারি যখন একটু তান্দার মতো হয়েছে ওই সময় বলছেন ভাগতে ঢুকিয়ে যাই, ওই কাটা পায়ে মাথায় এই জগন্নাথ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পূজারি চোখ খুলে দেখে যে প্রভু তো তুমি এই মাত্র ছিলেন না, কোথায় কি ছিলেন? এই মাত্র দেখলাম তো আপনি নাই। বলছে প্রভু ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। তাই ওই যখন সেই রাত্রেই পূজারি কি বলেন জানেন, ওই পূজারি জগন্নাথের সবকিছু দোহাই দিয়ে সে রাত্রেই কিন্তু আবার সিঙ্গার করলেন আর জিজ্ঞাসা করলেন আপনি কোথায় গিয়েছিলেন। সাক্ষাৎ ভগবানের সাথে জগন্নাথের সাথে পূজারি কিন্তু কথা হয়, আজও সত্য কথা, মিথ্যা নয়। যার জন্য ভগবান জগন্নাথের প্রসাদের মহিমা দিয়েছেন জগন্নাথ পুরীতে, আজও কিন্তু পুরীতে কিন্তু একাদশী হয় না, এখানে কিন্তু একাদশী উদযাপন হয় না, একাদশী ব্রত করেন না। বর্তমান সময়ে যারা ইসকনের মতে যারা আছেন, ইসকনি মত করেছেন, তারাই কিন্তু করে। কিন্তু জগন্নাথের ভক্ত যারা আছেন, উড়িয়াবাসী, উড়িষ্যাবাসী, পুরীবাসী কিন্তু একাদশী করেন না। যখনই জগন্নাথকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় গিয়ে সত্যি কথা বলে না, এই কথা শুনো না,
শুনলে তোমরা বড় কষ্ট পাবে। বলছে না, বলতে হবে। তখনই কিন্তু এই পীর পুনরায় এই কথা বললো যে ওই আগের যুগে পুরুষোত্তম রাজা এই পুরো কথা বললেন। যখনই এই কথা শুনলেন তখনই সেই মাত্রই ওই পূজারী দেখলেন যে অফিসটাকে বলেছিলেন সেই জায়গায় সেই গাছ পরিপুষ্ট হয়ে রয়েছে। ওই গাছের পাতা কিন্তু আজও ওই জগন্নাথ দেবের পাশেই ওই যে পাত্রে ভোগ লাগায় ওর তলায় কিন্তু সেই পাতাগুলো এখনো দেয়, গাছের পাতা। তোরা খিচুড়ি করতেছেন নাকি? এইটা হলো জগন্নাথের মহিমার কথা। তো অনেকটা রাত তো অনেকটা হয়ে গেছে, এইবার একটু অল্প কীর্তন করে বিশ্রাম করে শ্রী রাধে। আমার ব্যাপারে কথা কষ্ট পাওনি তো কেউ?